সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ। একটা হেলদি ওটস অ্যাপেল অ্যান্ড হানি কেক। সিরিয়াসলি এই কেকটা কিন্তু খুবই হেলদি। এটা আপনি আপনার বাচ্চার টিফিন দিতে পারেন, বড়দের ব্রেকফাস্ট হতে পারে, এটসেট্রা। তো চলুন আমার ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যাক। আর আমার এরকম পুরো ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইটস টোটালি ফ্রি। প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি আর ওটসটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি গ্রাইন্ড করার জন্য। ওটসটা কিন্তু আমার গ্রাইন্ড হয়ে গেছে চুটকিতে। তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নেওয়ার পালা। তো ওটসটা তো আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার গ্রেট করা আপেলটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা কেক তাই একটুখানি বাটার না দিলে হয় বলুন। আমি এখানে দিয়ে দিলাম একটা কিউবের মতো বাটার। একটু মিশিয়ে নাড়াচাড়া করেই এর মধ্যে অ্যাড করে দিলাম আমি ঠান্ডা দুধটা নিয়েছি আমি 1 কাপ মতো। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব হানি। মধুটা আপনারা যতটা খুশি অ্যাড করতে পারেন, মিষ্টিটা যেরকম খাবেন ঠিক ততটা অ্যাড করলেই হবে। বিশ্বাস করুন, এই যে মিক্সিং করছি আমি, এই সময় কিন্তু একটা দারুণ ফ্লেভার কিন্তু এর মধ্যে পাচ্ছি। ওটসের একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সাথে আপেল আর বাটারের। আমি এখানে আমার মন মতো মধু দিয়ে দিলাম। আপনারা যতটা প্রয়োজন ততটা দেবেন। আমি আবার এই সমস্ত জিনিস খেতে পছন্দ করি, তাই একটু বেশি করেই দিলাম। এবার জাস্ট মিক্স অ্যান্ড মিক্স। মিক্সড করতে করতে যেটা দেখলাম যে এই মিশ্রণটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি আরও 1/2 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এটা নিরামিষ কেক বানিয়েছি, তাই এর মধ্যে আমি একটু টক দই এক্সট্রা করে অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না হলে না। এবার অ্যাড করলাম বেকিং পাউডার, তার সাথে অ্যাড করলাম বেকিং সোডা।
ব্যাটারটা এই রকম ঘন হবে, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক না তরল আর না ঘন। এই পর্যায়ে ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেব। এবার আমি যে পাত্রে এই ব্যাটারটা ঢালবো সেই পাত্রে একটা বাটার পেপার দিয়ে দিলাম। ব্যাটারটা যাতে আরও ফ্লপি হয় তাই জন্য একই দিক থেকে ব্যাটারটা খুব ভালোভাবে ফাটাতে থাকলাম। এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ওই বাটার পেপারের মধ্যে ঢেলে দেব। এবার আঁচ কম করে যে পাত্রটা গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এই কেকের ব্যাটার সমেত বাটিটা বসিয়ে দেব 45 মিনিটসের জন্য। এরকম একটা হেলদি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি খুব ধন্য মনে করছি নিজেকে। সত্যি এটা একটা খুব দারুণ উপাদেয় কেক। 45 মিনিটস হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে একটু চেক করে নেওয়ার পালা যে কেকটা হয়েছে কি হয়নি। বাহ, একদম কমপ্লিট। চামচটা চেক ইন আর চেক আউট করলেও ব্যাটার কিন্তু চামচের মধ্যে একটুও লেগে নেই।